আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনালের চিত্র। আমি আজকে আপনাদেরকে জানাবো আপনারা কিভাবে দিনের বেলা ডে ট্রিপে ঢাকা থেকে ভোলা ইলিশ শাহ যাত্রা করবেন এবং এখানে আপনারা কয়টার সময় আসবেন এবং লঞ্চে কত টাকা ভাড়া নেবে এবং ইলিশ শাহ লঞ্চ কয়টায় গিয়ে থামবে সম্পূর্ণ ডিটেলস আপনারা জানতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক, আজকে ঢাকা থেকে ইলিশা যাওয়ার জন্য এখানে দুটি লঞ্চ রয়েছে। একটা হচ্ছে এমভি ফারহান 9 আর একটা হচ্ছে যুবরাজ 7। আমি আজকে এমভি ফারহান 9 যাত্রা করব, তাই আপনাদেরকে সেই লঞ্চের বিস্তারিত জানাবো। আপনারা ধৈর্য সহ ভিডিওটি কন্টিনিউ করুন। দর্শক, এটা হচ্ছে দোতলার ডেক। এখানে যাত্রীদের বসার জন্য রয়েছে সুন্দর বাসের মতো চেয়ার সিস্টেম, তাই আপনারা এখানে আরাম করে বসে বসেও যেতে পারেন, অথবা আপনারা চাইলে এখানে আপনাদের বিছানা বিছিয়ে শুয়ে শুয়েও যেতে পারেন। আপনাদের যেভাবে খুশি সেভাবে আপনারা এখানে আরাম করে যাবেন, কোনো সমস্যা নাই। তো ভিউয়ার্স, বিস্তারিত জানতে আমার ভিডিওটি সামনে আপনারা কন্টিনিউ করুন, আপনাদেরকে সকল প্রকার তথ্য আমি জানাবো। I hear you've been asking about me, where I've been and where I sleep. It's hard to find me. দর্শক, আমি এখন রয়েছি লঞ্চের একদম পিছনে, আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটা মসজিদ লেখা রয়েছে। তো আপনারা এখানে চাইলে নামাজ পড়তে পারেন, নামাজের জন্য সুব্যবস্থা আছে। তারপরে এখানে দেখুন কত সুন্দর করে কেবিনগুলো সাজানো হয়েছে। ভিউয়ার্স, আপনারা যেই কেবিনগুলো দেখছেন, তো এই কেবিনগুলো দেখে মনে হচ্ছে না যেন এটা কোনো লঞ্চ। আমার কাছে মনে হচ্ছে যেন কোনো 5 তারকা হোটেলে রয়েছি অথবা কোনো একটা রিসোর্টে রয়েছি। সত্যি অসাধারণ। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, সামনে আরও সৌন্দর্য রয়েছে। Last time we talked, you had nothing to say. You chose to walk, give what we had away. I hope you get what you're looking for, but babe, with me, you close the door on everything we could have been. Don't go thinking we could be friends. No, you can't bring us back from the dead, 'cause when you know, and when you don't, when it ends, it ends. When it ends, it ends. দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই আমাদের লঞ্চটা ভোলা ইলিশার উদ্দেশ্যে ঢাকা সদরঘাট থেকে ছেড়ে দিয়েছে। আমাদের লঞ্চটা এখান থেকে সকাল 11:45 ছেড়েছে। তাই আপনারা যারা ঢাকা থেকে ভোলা ইলিশার উদ্দেশ্যে সকালবেলা যাবেন, তারা অবশ্যই এখানে সকাল 10টার ভিতরে চলে আসবেন ঢাকা সদরঘাটে, অন্যথায় আপনারা লঞ্চ পাবেন না। তাই আপনারা আপনাদের নির্ধারিত সময়ে এখানে চলে আসবেন।
hear that? My sanity about to break while everyone I know's out. I hear you been asking about me, where I've been and where I sleep. It's hard to find me if you really want to. Turns past that takes a cool sign. Same bobcat, same moon boots, trying to outrun the thought of you. But in this town the truth don't stop. You can't live in a town this small. You can change your mind but not your past. Every mile just feels like moving half. You can change my name in your phone. You can't live in a town this small. I moved on but not too far. দর্শক, আমরা দেখতে দেখতে চলে আসলাম মুক্তারপুর। আপনারা যেই ব্রিজটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুক্তারপুর ব্রিজ। আমরা ইতিমধ্যেই মুক্তারপুর ব্রিজ অতিক্রম করলাম। দেখেন কত সুন্দর লাগতেছে, নদীর উপরে একটি ভাসমান ব্রিজ, যেটা দেখতে খুবই চমৎকার লাগে। আর এই নদীর সুন্দর ভিউ এবং চমৎকার দৃশ্য আপনারা সরাসরি লঞ্চে না আসলে আসলেই বুঝতে পারবেন না, কারণ নদীতে চলার যে একটা আনন্দ সেটা নদীতে আসলেই বোঝা যায়। তাই আপনারা নদীর বাস্তব সৌন্দর্য উপভোগ করতে আজই চলে আসুন। Do you hear that? My sanity about to break while everyone I know's out. On a trip, on a boat, on a lake, I'm tired of feeling all FOMO, babe. I don't even care if we stay home. Put our to-do list on ice. We crank the AC to 79 and make a little island right here. And there ain't a palm tree in sight, but there's not a cloud in your blue eyes. If we need a drink, I'll be the bartender. I got a fifth of Patron and a blender, baby. Slipping on a swimsuit is overrated. We don't need a beach to get a half naked. Life's too short, let's not waste it, 'cause paradise is wherever we make it. Paradise is wherever we make it. Till the sun's up Monday, we'll tell our phones, do not disturb. I got my straw hat, babe, and you can finally pull the tags on your Tommy Bahama shirt. Blue crush up on the 85-inch sound machine when we wanna hear the ocean. I think everything we need is right here. And there ain't a palm tree in sight, but there's not a cloud in your blue eyes. If we need a drink, I'll be the bartender. I got a fifth of Patron and a blender, baby. Slipping on a swimsuit is overrated. We don't need a beach to get a half naked. Life's too short, let's not waste it, 'cause paradise is wherever we make it. Paradise is wherever we make it. দর্শক, এখন বাজে বেলা 2টো, আর আমাদের লঞ্চটা ইতিমধ্যেই কালীগঞ্জ চলে আসছে। আর এটা হচ্ছে উলানিয়া লঞ্চঘাট, কালীগঞ্জ। আমাদের লঞ্চটা এখানে ঘাট দিল, আর এখানে কিছু যাত্রী নামবে। তো এখান থেকে যাত্রী নামানোর পরে আমাদের লঞ্চটা আবার আমাদের গন্তব্যের দিকে, অর্থাৎ ইলিশা ভোলার দিকে আবার ছুটে চলবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের লঞ্চটা যাত্রী এখান থেকে নামিয়ে দেওয়ার পরে আবার ভোলা ইলিশার উদ্দেশ্যে রওনা দিল। তো ভিউয়ার্স, দেখতে থাকুন।
ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দর্শক, এখন সময় হচ্ছে সন্ধ্যা 6টা। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের লঞ্চটা আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্য ভোলা ইলিশার চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন ইলিশার লঞ্চঘাটের সেই নদীর পাড়ের দৃশ্য। আর এখানে আগে থেকেই দুটো লঞ্চ ঘাট দেওয়া রয়েছে। একটা হচ্ছে যুবরাজ 7, যেটা ঢাকা থেকে আমাদের আগেই ছেড়ে এসেছে। আর আরেকটা লঞ্চ আছে এখানে দোয়েল পাখি 8, আপনারা দেখতে পাচ্ছেন, এটাও এখানে আগে থেকেই আছে। আর এখানে এখন আমাদের লঞ্চটাও কিছুক্ষণের মধ্যে ঘাট দিবে। আপনাদেরকে আমি সুন্দরভাবে দেখাবো, আপনারা দেখতে থাকুন। আর ভিউয়ার্স, আপনারা এখন দূরে যেই ফেরিটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইলিশা ঘাট থেকে ওপারে যায়। কারণ এখান থেকে অনেক যাত্রীবাহী গাড়ি, ট্রান্সপোর্ট, বিভিন্ন প্রাইভেট কার এক পার থেকে ওপারে যায়, সেজন্য এখানে ফেরির ব্যবস্থা করা হয়েছে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের লঞ্চটা একদম ঘাটের কাছাকাছি চলে আসছে। কিন্তু আমাদের লঞ্চটা এখানে ঘাট দিতে পারবে না, একটু সমস্যা আছে। কারণ এখানে যে দুটি লঞ্চ আগে থেকে আছে, সেই লঞ্চগুলো দুটো মুখোমুখি আছে এবং টার্মিনালটা একবারে ঢেকে ফেলেছে। সেজন্য আমাদের লঞ্চটা আমাদের পাশে যেই যুবরাজ 7 লঞ্চটা রয়েছে, সেই লঞ্চের সাথে অ্যাডজাস্ট করে দিবে এবং সেই লঞ্চ থেকে তারা যাত্রীরা এখান থেকে টার্মিনালে নামবে। আর ভিউয়ার্স, আপনাদেরকে একটা জিনিস আমি জানাতে ভুলে গেছি, সেটা হচ্ছে আপনারা যারা ঢাকা থেকে ইলিশা আসবেন, তারা কয় টাকা ভাড়া নিবে লঞ্চে সেটা আপনারা জানেন না, আপনাদেরকে সেটা এখন বলবো। যারা ইলিশা থেকে ঢাকা আসবেন, তাদের ডেক শ্রেণীর ভাড়া হচ্ছে 300 টাকা এবং যারা কেবিনে আসবেন, তো কেবিনে বিভিন্ন রকম ভাড়া রয়েছে, যেমন সর্বনিম্ন 1000 টাকা, তারপরে 1200, 1500 এরকম। ভিআইপি কেবিন হলে একটু ভাড়া বেশি হয়। তো আপনারা সেভাবে আসবেন আপনাদের পছন্দ মতো। আর দেখতে পাচ্ছেন আমাদের লঞ্চ থেকে অনেক যাত্রী নামতেছে, ইতিমধ্যেই অনেক যাত্রী নেমে গেছে। তো ভিউয়ার্স, আমিও লঞ্চ থেকে নেমে গেলাম। দেখেন ভিউয়ার্স, এখানে লঞ্চ থেকে নামার পরে অনেকগুলো দোকান রয়েছে। আপনারা চাইলে এখানে চা, কফি, বিস্কুট এবং ভাত, তরকারি সব কিছু এখানে আপনারা পাবেন। আপনাদের প্রয়োজন মতো এখান থেকে খেয়ে নেবেন। তারপরে ভিউয়ার্স, আপনারা আপনাদের যে যার মতন গন্তব্যে চলে যাবেন। এখান থেকে যে সমস্ত গন্তব্যে যাওয়া যায়, আমি সেই গন্তব্যগুলোর নাম আপনাদেরকে বলে দিব। তো এখান থেকে আপনারা চরফ্যাশন যেতে পারবেন, ভোলা সদর যেতে পারবেন, দৌলত খান যেতে পারবেন, লালমোহন যেতে পারবেন। আর এখানে রয়েছে সিএনজি অটোরিকশা, আপনাদের পছন্দ মতো আপনারা এখান থেকে চলে যাবেন। আর এ ধরনের সুন্দর ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন।